আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্তরীকরণের চেইন রুল নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করে দিই। বলে রাখছি এই চেইন রুলটা এত গুরুত্বপূর্ণ কারণ এটা যদি তুমি না পারো তাহলে তোমার অন্তরীকরণের সিকিউ এবং এমসিকিউ দুইটাই তুমি উত্তর করতে পারবে না। কেন ভাইয়া? কারণ এই চেইন রুল না পারলে তুমি মেথটার প্রসেসটাতে আগাইতে পারবে না। যখন তুমি সৃজনশীলে খ গ নাম্বার করবা তখন দেখতে পারবা এই চেইন রুলের গুরুত্বটা কতটুকু। তো চলো কথা না বলে ক্লাসটা শুরু করে দিই এবং আজকে ক্লাসে আমরা সবচেয়ে সহজভাবে কিভাবে চেইন রুলটা শেখা যায় সেটা শেখার চেষ্টা করব। দেখো, যদি তুমি sin x কে অন্তরীকরণ করো তাহলে পাবা হচ্ছে cos x, ঠিক আছে ভাইয়া? কিন্তু যদি তোমার এই sin x এর জায়গায় অন্য যে কোনো একটা ফাংশন আমি ধরে নিলাম, যে sin এর জায়গায় f of x ধরছি, হ্যাঁ, তো এই যে f of x টাকে মনে মনে x ধরলাম, মনে মনে কি ধরলাম? x ধরলাম। তো sin x কে অন্তরীকরণ করলে হয় cos x, এতটুকু পর্যন্ত ঠিক আছে? যে sin x কে অন্তরীকরণ করলে হয় cos x, উপরেই তো লিখছেন ভাইয়া, হ্যাঁ লিখছি, ঠিক আছে। কিন্তু এইটাকে যে আমি মনে মনে x ধরছিলাম এই ফাংশনটাকে, ওইটা তো x না, তাহলে ওটা যে x না ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। বলে ভাইয়া কিচ্ছু বুঝেনি, তোমার বোঝারও দরকার নাই, ভাইয়া উদাহরণ দিয়ে করে দেখাচ্ছে। এবং আজকের ক্লাসে আমরা টোটাল 19 থেকে 20টা ম্যাথ করব। এই 20টা ম্যাথই খুবই গুরুত্বপূর্ণ। যদি এই 20টা ম্যাথ তুমি পারো তাহলে চেইন রুলে কখনো আটকাবে না, তোমার সৃজনশীলে খ গ নাম্বার যে কোনো ম্যাথই তুমি পারবা। দেখো, তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, সবার প্রথমে আমাদের 1 নাম্বার ম্যাথটা দেখো, যে sin স্কয়ার x d dx sin স্কয়ার x, সরি sin x স্কয়ার, sin x স্কয়ার, এই ম্যাথটার দিকে দেখো। এই উদাহরণটা আমরা এই জায়গায় বোঝার চেষ্টা করি তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যে ভাইয়া sin x কে অন্তরীকরণ করলে কি হয়, সরি এই জায়গায় একটা ব্র্যাকেট হবে। ভাইয়া sin x কে অন্তরীকরণ করলে কি হয় দেখো দেখি, sin x কে আবার তুলি, দেখো যে d dx sin x। ভাইয়া sin x কে অন্তরীকরণ করলে কি হয়? sin x কে অন্তরীকরণ করলে হয় cos x। আপনি একটু আগেই উপরে লিখছেন, লিখছি যে sin x কে অন্তরীকরণ করলে হয় cos x। কিন্তু দেখো তো এটা কি x? x স্কয়ার কি x? বলে না। তাহলে এটা মনে মনে কল্পনা করতেছি যে x স্কয়ারটা হচ্ছে x। তো এ যে x না, এই জন্য একে কি করতে হবে? আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো d dx এই যে x স্কয়ার, তাহলে x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয় ভাই? x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x। কিভাবে হয়? যারা বেসিক ক্লাস করছো তারা জানো যে d dx x স্কয়ার, আমরা সূত্র কি জানি ভাই? d dx x টু দি পাওয়ার n কে যদি অন্তরীকরণ করা যায় তাহলে কি হয়? x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে হয় n x n - 1। অর্থাৎ এই যে x স্কয়ার আছে ওই 2টা চলে আসবে তোমার সামনে, x টা x ই থাকবে আর একটা পাওয়ার কমে যাবে। তাহলে উপরে আগে ছিল 2, এখন কত হবে? 1। তাহলে এই যে x স্কয়ার কে অন্তরীকরণ করলে কত হয়? 2x। এই যে লিখছি 2x, এটাই হচ্ছে উত্তর। যদি কেউ বলো যে ভাইয়া আমি কিচ্ছু বুঝিনি, তাহলে তোমার না বুঝলেও কোনো সমস্যা নেই, ভাইয়া 19টা ম্যাথ করবে, প্রত্যেকটা ম্যাথই প্রথম থেকে বুঝাবে, তুমি আবার বুঝবা। 1 নাম্বার ম্যাথ গেল, আসো এবার আমরা 2 নাম্বার ম্যাথটা করি। এটা না বুঝলে সমস্যা নেই, তুমি 2 নাম্বার ম্যাথ বুঝবা। দেখো 2 নাম্বার ম্যাথটা করি। 2 নাম্বার ম্যাথে কি বলছে? 2 নাম্বার ম্যাথটা একটু হালকা, এর চেয়ে একটু বড়, বুঝবা ওইটা আরো বেশি ভালো বুঝবা। 2 নাম্বার ম্যাথে বলছে sin, তারপরে বলছে হচ্ছে cos, এই জায়গায় বলছে x স্কয়ার। দেখো দেখি d dx দিতে হবে 2 নাম্বার d dx। তাহলে আমরা কি জানি ভাইয়া? এই টোটালটা হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে x, টোটালটাকে আমরা ধরে নিব x। এই ম্যাথটাও যদি না বুঝো তবুও সমস্যা নেই, 2 নাম্বার ম্যাথটা দেখো, এটা খুব ভালো বুঝবা। তাহলে এই যে দেখো sin x, আমরা কি জানি যে sin x কে অন্তরীকরণ করলে কি হয়? cos x। তাহলে লিখো cos x, এই যে লিখলাম cos x। x এর পরিবর্তে কি আছে ভাই? x এর পরিবর্তে যা আছে তাই লিখবো। এই যে x এর পরিবর্তে যা ছিল তাই লিখলাম। কিন্তু কথা হচ্ছে এটা তো x না, তাহলে ওইটাকে কি করতে হবে? ওইটাকে এখন অন্তরীকরণ করতে হবে। আসো ওইটাকে অন্তরীকরণ করি। যে d dx কাকে অন্তরীকরণ করব? যেটা x না, যেটাকে মনে মনে কল্পনা করছিলাম x, তাকে অন্তরীকরণ করব। তাহলে এই যে cos, এই যে x স্কয়ার, তাহলে ওইটাকে অন্তরীকরণ করব। দেখো, তাহলে ওইটাকে যদি এখন অন্তরীকরণ করতে যাই, আর শুরুতে তোমার যা ছিল ভাই সেটা থাকে যাবে, cos x স্কয়ার। এই যে শুরুতে এটা ছিল, এটার কোনো পরিবর্তন নাই, এটা থাকে যাবে। যেটাকে মনে মনে কল্পনা করতেছি x, তাকে অন্তরীকরণ করব। তাহলে এই যে এটাকে মনে মনে কল্পনা করলাম x, এটাকে অন্তরীকরণ করব। এখন এখানে যখন অন্তরীকরণ করতে আসতেছো তখন দেখো দেখি, এটা হচ্ছে cos আর এটা কি? এটা হচ্ছে x। তো আমরা জানি cos x কে অন্তরীকরণ করলে কি হয়? -sin x। সূত্র ভাই কি ভাই? d dx, আমরা যদি cos x কে অন্তরীকরণ করি তাহলে কি পাবো? -sin x। তো ওইটাই লিখতেছি এখানে, যে গুণন
এই যে মাইনাসটা থাকলো মাইনাস সাইন এক্স, এক্স এর পরিবর্তে কি আছে এক্স স্কোয়ার। দেখো cos x, cos x কে অন্তরীকরণ করলে কি মাইনাস সাইন এক্স, এক্স এর পরিবর্তে কি আছে দেখো দেখি, এক্স এর পরিবর্তে আছে এক্স স্কোয়ার। দেখো cos x কে অন্তরীকরণ করলে কি সাইন এক্স মাইনাস সাইন এক্স, কিন্তু এইটা তো এক্স না, এটা কি এক্স, এক্স স্কোয়ারটা কি এক্স না, এটাকে এখন আবার করতে হবে, অর্থাৎ এইভাবে তোমাকে ধাপে ধাপে আগাইতে হবে। তো এই যে এক্স স্কোয়ার তো এক্স না, তাহলে এটাকে এখন আবার অন্তরীকরণ করব ddx। এই যে প্রথমের ম্যাথটাতেই আমরা করছিলাম sin x স্কয়ার, মনে আছে? প্রথমের ম্যাথটা যদি তুমি পারো তাহলে এই ম্যাথে আসে কিন্তু এই জায়গায় আর তোমার প্রশ্ন হওয়ার কথা না, যদি তুমি প্রথমের ম্যাথটা বুঝো। প্রথমের ম্যাথটাই আমরা করছি sin x স্কয়ার, ওই ম্যাথটাই দেখো এই জায়গায় আসে এখন ঢুকে পড়ছে, যে মাইনাসটা তো থাকে গেল sin x স্কয়ার, তো x তো x না, x টা কি x স্কয়ার, তো ওইটাকে এখন ভুলের মাসুল দিতে হবে, যে ddx কাকে এখন অন্তরীকরণ করব x স্কয়ার কে। এই যে আসো, তাহলে যা ছিল তাই থাকবে, কি থাকবে cos x স্কয়ার, এই মাইনাসটাকে তুমি চাইলে এই যে সামনে নিয়ে আসো, মাইনাসটাকে এই যে সামনে নিয়ে আসছি, আর এখানে কি আছে sin x স্কয়ার, এই যে x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয় 2x, প্রথমের মেথডে দেখাইছি, তাহলে ওই যে x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x, এটাই তোমার आंसर। যদি তুমি এক বুঝে থাকো তাহলে দুইটা সহজে বুঝবা, কিছুই করেনি। দেখো আমরা একটু রিভিউ দেই ভাইয়া, প্রথমে ছিল এটা sin, টোটালটা হচ্ছে x, তো sin x কে অন্তরীকরণ করলে কি হয় ভাই cos x, লিখছি cos এই যে x, কিন্তু এটা তো x না, এটাকে মনে মনে x ধরছি, তাহলে ওটাকে ভুলের মাসুল দিতে হবে এখন, তাহলে ওই যে মনে মনে যে x ধরলাম, কেন মনে মনে x ধরলাম, ওই জন্য কি করব ওইটাকে অন্তরীকরণ করব, যেটাকে মনে মনে x ধরছিলাম, মনে মনে x ধরছিলাম cos x, তো cos x কে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস sin x, তো এটা আবার এখন x না, তাহলে এটাকে এখন আবার অন্তরীকরণ করব, তাহলে x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x। এই যে দেখো এখন আমি আমার কাঙ্ক্ষিত x এ পৌঁছাই গেছি, এই যে x পাইছো, আশা করি পাই গেছো। তাহলে দেখো এবার আমরা কোন মেথে যাব ভাইয়া, এবার যাব আমরা 3 নাম্বার মেথে। দেখো 3 নাম্বার মেথে যাওয়ার আগে আমরা সূত্র দেখব, যে কি সূত্র, প্রথম মেথেই দেখছি যে ddx x টু দি পাওয়ার n এর সূত্র কি nx n - 1 সূত্র ভাইয়া অন্তরীকরণের, না বুঝলেও সমস্যা নেই ভাইয়া, মেথে বুঝাই দিচ্ছে। দেখো তাহলে 3 নাম্বারটা দিছে হচ্ছে আমার 2x + 3 এর পাওয়ার হচ্ছে 10। দেখো তো আমরা মনে মনে এটাকে x কল্পনা করতে পারি, আর এটা হচ্ছে আমার n, এই যে আমরা x টু দি পাওয়ার n এর সূত্র ফলাবো এই জায়গায়। তো x টু দি পাওয়ার n এর সূত্রটা কি ভাইয়া, সূত্র হচ্ছে পাওয়ারটা আসবে সামনে, এই যে n আসবে সামনে, এই যে 10 কে লিখলাম সামনে, তারপরে x তোমার যা ছিল তাই থাকবে। দেখো এই যে n আসলো সামনে, x যা ছিল তাই থাকবে, আর x এর পাওয়ার হচ্ছে 1 কমে যাবে, তাহলে এই যে x টু দি পাওয়ার n এর সূত্র কি, x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে n, এই যে n আসলো সামনে, তারপরে x, x এর মান কত 2x + 3, x এর মান কত 2x + 3, তারপরে কি হবে একটা পাওয়ার কমে যাবে, তাহলে 10 থেকে যদি 1 কমে যায় তাহলে কত হবে ভাইয়া 9, লিখলাম এই পর্যন্ত, এটা এই সূত্র ফেলাইলাম, এটা সহজ সূত্র, তোমরা সবাই পারবা, কিছুই করিনি। দেখো 10টাকে সামনে লিখবো, যা ছিল তাই লিখবো, এখানে একটা পাওয়ার কমাই দিব। এখন কথা হচ্ছে এটা তো x না, এই যে আসতেছো দেখো এটা তো x না, আমরা জানি x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে কি করতে হবে এটাকে এখন অন্তরীকরণ করতে হবে, এই যে ddx 2x + 3, এটাকে অন্তরীকরণ করব। তাহলে এটাকে অন্তরীকরণ করে কি পাচ্ছি দেখো, এতটুকু লাইন যা ছিল তাই লিখবো, 10 2x + 3 এর পাওয়ার 9, এতটুকু লাইন যা ছিল তাই লিখবো, ওর পাওয়ার কত, এটার পাওয়ার হচ্ছে 9। আর এইখানে এখন দেখো তো যে ভাইয়া 2x, দেখো মাথায় রাখবা যে এটাও কিন্তু এই 2x এরটাও এই সূত্রই পড়বে, তুমি 2x কে অন্তরীকরণ করলে পাবা 2, তুমি x কে অন্তরীকরণ করলে পাবা 1, 5x কে অন্তরীকরণ করলে পাবা 5, 10x কে অন্তরীকরণ করলে পাবা 10, 100x কে অন্তরীকরণ করলে পাবা 100, এটা মাথায় ঢুকায় নাও যে x কে অন্তরীকরণ করলে 1, 2x কে করলে 2, 3x কে করলে 3, তাহলে এই যে 2x কে অন্তরীকরণ করলে কত হয়, 2x কে অন্তরীকরণ করলে পাবা হচ্ছে 2। আর যদি তুমি শুধু ধ্রুবককে অন্তরীকরণ করো তাহলে তার রেজাল্ট 0, অন্তরীকরণের সূত্র যে ddx কনস্ট্যান্টকে যদি অন্তরীকরণ করা যায় তাহলে তার রেজাল্ট কত 0, তাহলে এই যে 3, এই 3টা হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে কত ভাই 0, ধ্রুবককে অন্তরীকরণ করলে কত 0, তাহলে আমার এই যে অ্যানসার কতটুকু, এই যে অ্যানসার হচ্ছে এখানেই, অ্যানসার কতটুকু, অ্যানসার এখানেই শেষ, আশা করি বুঝে আসছে। তারপরে আসো আমরা 4 নাম্বার ম্যাথটা করব। যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর যেহেতু ভিডিওটা ইউটিউবে যাবে, ফেসবুকে হালকা হতো প্রথম কয়েক মিনিট যাবে, তো যদি ইউটিউব থেকে কেউ আমাদের একদমই না বুঝো তাহলে আমাদের ফেসবুক পেজে নক দিবা, ফেসবুক পেজের নাম হচ্ছে জুনিয়র ক্লাসরুম,
এই ইউটিউব চ্যানেলের লোগোটাই আছে। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে আমরা কত ম্যাথ করবো ভাইয়া? এরপরে আমরা 4 নাম্বার ম্যাথটা করব, যে দিছে হচ্ছে sin 3x মাইনাস হচ্ছে পাই ভাগ 2। তো আমরা কি জানি যে sin x কে সরি এই ম্যাথ এইভাবে করে ফেলাইছি, এখানে শুধু ddx টা দিতে হবে ভাই, ভুল করে ফেলাইছি। এই জায়গায় কি দিতে হবে? ddx টা দিবে ভাইয়া। হচ্ছে ম্যাথে মানে বোর্ডে জায়গা স্বল্পতার জন্য ddx টা তুলে নি। আচ্ছা 4 নাম্বার ddx। তাহলে ddx কি করব ভাই? এই যে ddx দেখো কাকে অন্তরীকরণ করব? এই যে দেখো sin x। দেখো কি পাইছি? এটা sin, এটা হচ্ছে x। আমরা জানি sin x কে অন্তরীকরণ করলে হয় cos x, ওটাই লিখবো। কিচ্ছু করতেছি না, ম্যাথগুলা প্রচুর সহজ। দেখো যে sin x কে অন্তরীকরণ করলে কি হয়? sin x কে অন্তরীকরণ করলে হয় cos x। এই যে cos, এই যে x লিখলাম, এই যে x। কিন্তু কথা হচ্ছে এটা তো x না। এই যে দেখো 3x পাই ভাগ 2, এটা তো x না। তাহলে ওটাকে কি করতে হবে? ওটাকে এখন ভুলের মাসুল দিতে হবে। কিভাবে দিব? যে ওটাকে একবার অন্তরীকরণ করো। তাহলে এই যে d/dx 3x পাই ভাগ 2। তাহলে কি পাচ্ছ? এটা যা ছিল তাই থেকে যাবে, যে cos 3x পাই ভাগ 2। আর এই জায়গায় দেখো একটু আগে বলছি যে 3x কে অন্তরীকরণ করলে 3, 5x কে অন্তরীকরণ করলে 5, তাহলে 3x কে অন্তরীকরণ করলে কত পাবো? 3। আর এই যে পাই ভাগ 2, এটা তো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, তাহলে -0 তো লিখে ভাই লাভ নেই। এটাই উত্তর। তুমি চাইলে শুধু সাজায় লিখতে গেলে 3টাকে শুধু সামনে লিখবা। এরপরে দেখো 4 নাম্বার, এরপরে দেখো 5 নাম্বার। ভাইয়া হচ্ছে টোটাল 19 থেকে 20টা ম্যাথ করাই দিবে। এই 20টা ম্যাথ যদি তুমি পারো তাহলে কোথাও আটকাবা না। এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে? 5 নাম্বারে বলছে তোমাকে cos কিউব x। আমরা একটা সূত্র দেখো, এই সূত্রটা ভাই কয়েকটা সূত্র লাগবে আমাদের। কি কি সূত্র? যে d/dx, একটু চাপাই লিখে আর একটু এদিকে 3টা থেকে 4টা সূত্র একদম লাগবেই, সব সময় লাগবে ভাই। যে ddx x টু দি পাওয়ার n, এই সূত্রটা কি? n টা আসবে সামনে আর x এর একটা পাওয়ার কমে যাবে, এই যে n-1, এই সূত্র আমার লাগবে। তারপরে কি লাগবে? ddx দেখো রুট x, এই রুট x কে অন্তরীকরণ করলে হয় 1/2√x, এই সূত্রও লাগবে। আর কি সূত্র লাগবে? যে ddx a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি? a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে a টু দি পাওয়ার x ln a। এই কয়েকটা সূত্র লাগবে। আরো যে সূত্রগুলো লাগবে, ex কে অন্তরীকরণ করলে হয় ex, d/dx ex কে অন্তরীকরণ করলে হয় ex, এই সূত্রগুলো আমাদের লাগবে। তো দেখো তো এই যে প্রথম সূত্রটা যে লিখছি 1 নাম্বার, এটাকে দিলাম 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। হ্যাঁ, তো দেখো তো ওই 1 নাম্বার সূত্রতে যে সূত্রটা লিখছি যে x টু দি পাওয়ার n, আমি চাইলে ওই সূত্রটা এই জায়গায় খাটাইতে পারি না ভাই? দেখো তো ddx কি লিখতে পারি? যে ddx এই যে আমার cos x আছে এর পাওয়ার হচ্ছে 3 দিতে পারি, কিউব চলে গেল। তাহলে এই টোটালটা হচ্ছে আমার x আর এটা হচ্ছে আমার n। কারণ আমি cos কিউব কে অন্তরীকরণ কি করলে কি হয় জানি না, আমি cos কে অন্তরীকরণ করলে কি হয় ওই দিক যাইতে পারবো পরবর্তী ধাপে। তো দেখো তো এই যে x টু দি পাওয়ার n, এই সূত্রটা কি? x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে n হচ্ছে সামনে আসবে, এই 3টা আসবে সামনে আর আরেকটা পাওয়ার কমে যাবে। তাহলে কি হবে? আরেকটা পাওয়ার কমে গেলে হবে cos x এর উপর স্কয়ার। বুঝতেছো কিছু? x টু দি পাওয়ার n একে অন্তরীকরণ করলে কি হয়? nx n-1, তাহলে এই যে 3 আসলো সামনে আর এই যে cos x থাকলো আর এখানে একটা পাওয়ার কমে গেল। কিন্তু কি কিন্তু? যে এটা তো x না, এটা কি x না, তাহলে কি করতে হবে? ওই যে ওইটাকে ভুলের মাসুল দিতে হবে, যে ddx cos x। তাহলে cos x কে অন্তরীকরণ করলে কি বাবা? 3 cos x এর উপর হোল স্কয়ার, 3 cos x এর উপর হোল স্কয়ার। আর cos x কে অন্তরীকরণ করলে কি হয় ভাই? cos x কে অন্তরীকরণ করলে হয় -sin x। এটাই উত্তর। আশা করি বুঝে আসছি। কিচ্ছু না, তুমি যাকে x ধরতেছো তাকে তোমাকে পরবর্তীতে অন্তরীকরণ করতে হবে। আমি এই জায়গায় ধরছি x টু দি পাওয়ার n, তাহলে n লিখছি x n-1, এক কমে গেছে, তো এটাকে x ধরছিলাম, ও তো x না, তাহলে ওকে কি করব? ভুলের মাসুল দিব, ওকে আরেকবার অন্তরীকরণ করছি, cos কে অন্তরীকরণ করলে কি? -sin x। আচ্ছা এরপরে আসো 6 নাম্বার মেতে কি বলছে? 6 নাম্বার মেতে কি বলছে দেখো। 6 নাম্বার মেতে বলছে ln x। দেখো তো ln x কে অন্তরীকরণ করলে হয় ভাই ddx, ln x কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে বাবা 1/x। তাহলে ln x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? ln x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1/x। তাহলে এই যে দেখো আসো 6 নাম্বারে, তাহলে
dx, তোমার ম্যাথ দিছে ln x। তাহলে দেখো ln x কে অন্তরীকরণ করলে 1 ভাগ x, তাহলে এই জায়গায় এইটা ln আর এটা হচ্ছে আমার x। ln x কে অন্তরীকরণ করলে 1 ভাগ x, তাহলে এটা হচ্ছে ln আর এই টোটালটা এবার হচ্ছে আমার x। এবার x কোনটা? x হচ্ছে এই টোটালটা, তাহলে আমি লিখতে পারি 1 ভাগ ln, এই যে সরি 1 ভাগ x। ln x কে অন্তরীকরণ করলে কি 1 ভাগ x, তাহলে এই যে ln x, তাহলে ln x কে অন্তরীকরণ করলে কি 1 ভাগ x, তাহলে x এর মান কত? x এর মানই হচ্ছে এখানে ln x। এখানে সামনে একটা ln আছে আর x এর পরিবর্তিতে কি আছে? পরিবর্তিতে আছে ln x, তাহলে ln x এর অন্তরীকরণ 1 ভাগ x, x এর পরিবর্তে তো ওইটা আছে। তাহলে এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে যে ও কেন x এর পরিবর্তে থাকবে, ওকে আমাকে কি করতে হবে? আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এই যে ওকে এখন অন্তরীকরণ করব ln x, যাকে x এর পরিবর্তে কল্পনা করছিলাম x এর জায়গায় ওকে অন্তরীকরণ করব। তাহলে কি বাবা? দেখো দেখি, ম্যাথ সহজ ভাই। ভাই তুমি যদি বুঝো তাহলে তোমার জন্য ম্যাথ সহজ, কিন্তু পুরা ক্লাসটা দেখতে হবে আর তুমি কখনোই চেন রুলে আটকাবে না। তাহলে ln x তো ln x ই থাকলো 1 ভাগ ln x, আর এই যে ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1 ভাগ x, এই যে 1 ভাগ x এই জায়গায় লিখলাম, এটাই आंसर। তুমি চাইলে সাজিয়ে লিখতে পারো যে 1 ভাগ x ln x, তোমার যা মন চায়। এরপরে আসো, এরপরে 7 নাম্বার মেতে কি দিছে? ddx e টু দি পাওয়ার sin x। দেখো তো লিখছি না যে e টু দি পাওয়ার x কে যদি অন্তরীকরণ করো তাহলে e টু দি পাওয়ার x পাবা, এটা রুলস। e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, তাহলে এই জায়গায় তোমার কি e টু দি পাওয়ার x আছে? এইটা জায়গায় নাই, কি আছে? e টু দি পাওয়ার sin x আছে। তাহলে সাইনটাকে আমাকে মনে মনে x ধরে নিতে হবে, তাহলে যা আছে তাই। e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, অর্থাৎ e টু দি পাওয়ার sin x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? e টু দি পাওয়ার sin x। দেখো e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, তাহলে এটাকে আমি মনে মনে x ধরে নিছি sin x কে, তাহলে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, কিন্তু এটা তো x না, তাহলে এ যেহেতু x না তাকে একে ভুলের মাসুল দিতে হবে না, d ডিভাইডেড dx, তাহলে এই যে sin x। তাহলে দেখো তো e টু দি পাওয়ার sin x থাকলো, আর sin x কে অন্তরীকরণ করলে কি হয়? cos x, তাহলে এই যে cos x। cos x টা কিন্তু sin x বরাবর হবে না, e বরাবর হবে, তাহলে এই যে cos x। এটাই কি উত্তর? আশা করি বুঝে আসতেছে, না বুঝে আসার কিচ্ছু নাই। কিন্তু তুমি যদি প্রথম 2-1 মিনিট ভিডিও দেখে যারা চলে গেছে ওরা কখনোই শিখবে না। আচ্ছা এরপরে আসো 8 নাম্বার। 8 নাম্বার কি বলছে দেখো কত সুন্দর, বলছে d dx e টু দি পাওয়ার x। দেখো কত সুন্দর। তাহলে আমরা কি জানি যে এবার আমার x কোনটা ভাই? এবার আমার x হচ্ছে e টু দি পাওয়ার x, x কিন্তু e টু দি পাওয়ার x। দেখো e টু দি পাওয়ার e তার পাওয়ার x, তাহলে x এর মান কত? x এর মান e টু দি পাওয়ার x। x এর মান কত? x এর মান হচ্ছে e টু দি পাওয়ার x। এই যে, তাহলে আমি এখন অন্তরীকরণ করে কি পাবো? দেখো তো আমরা কি জানি যে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হয়? e টু দি পাওয়ার x, ওইটাই লিখবো এখানে। প্রথম লাইনটা যা ছিল তাই লিখলাম যে e টু দি পাওয়ার x, x এর পরিবর্তে আছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x। তাহলে এখন আমাকে ভুলের মাসুল কি দিতে হবে? যাকে মনে মনে x ধরছি, কাকে ধরছো? d ডিভাইডেড dx, এই যে দেখো e টু দি পাওয়ার x কি। না বুঝার কিচ্ছু নাই, একটু মনোযোগ দাও। e টু দি পাওয়ার e তার পাওয়ার x, আমি জানি এতটুক হচ্ছে আমি মনে মনে x ধরছি, এতটুকটাকে। তাহলে যা ছিল প্রথমে তাই, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, কিন্তু এটা তো x না, তাহলে ওকে ভুলের মাসুল দিচ্ছি। দেখো e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, কিন্তু ভাই এটা তো x না, তাহলে ওকে ভুলের মাসুল দিতে হবে, তাহলে ওকে ভুলের মাসুল দিচ্ছি e টু দি পাওয়ার x। তাহলে আসো, তাহলে যা ছিল তাই লিখতে পারবো, e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হয়? e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x ই হয়। এটাই উত্তর, এটাই উত্তর। আশা করি বুঝে আসছে। দেখো এরপরে কি আছে? এরপরে 8 গেল, এরপরে আছে ভাই 9। 9টা কত সুন্দর, দেখো এই 9টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এমসিকিউ, আচ্ছা হইলো। কি আছে ভাই? d dx a টু দি পাওয়ার x। এটা যদি বুঝো তাহলে এটা বুঝবা। দেখো a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে a টু দি পাওয়ার x ln a, যা তাই ওটাই লিখো। তাহলে এখানে আমার x কত? দেখো তো এই জায়গায় আমার x a টু দি পাওয়ার x, উপরেরটা বুঝলে এটা বুঝবা। এই জায়গায় আমার x কোনটা? এই জায়গায় আমার x এটা, এই যে x হচ্ছে a টু দি পাওয়ার x। তাহলে a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে হয় a টু দি পাওয়ার x, x এর পরিবর্তে কি আছে? x এর পরিবর্তে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে a টু দি পাওয়ার x ln a।
তাহলে x এর পরিবর্তে আছে a টু দি পাওয়ার x, যা আছে তাই লিখলাম। তারপরে কি ln a বলতে এই থাকলো, কিন্তু আমার যা ছিল তাই লিখলাম। a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে a টু দি পাওয়ার x ln a। এখন x তো x না, এই জায়গায় যদি শুধু x থাকতো তাহলে হইতো, কিন্তু x এর পরিবর্তে ওরা দিছে a টু দি পাওয়ার x। তাহলে ওইটাকে আবার অন্তরীকরণ করব। তাহলে এই যে ddx, না বুঝলে আবার বুঝাচ্ছি দেখো। আমার প্রথমত ছিল a x, তাহলে এই যে এতটুকু হচ্ছে আমার বেশি, এটা তো আমার x হওয়ার কথা ছিল, কিন্তু ও x না। তাহলে আমি মনে মনে x ধরে সমাধান করি যে a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে a টু দি পাওয়ার x ln a। এটা আমি মনে মনে ধরলাম, এটাকে মনে মনে x ধরছি যে ax কে অন্তরীকরণ করলে ax ln a, কিন্তু এ তো x না, তাহলে ওকে আবার ভুলের মাসুল দিচ্ছি, ওই কাজটাই করতেছি যে এটা তো x না, ওকে মনে মনে ধরছি লিখছি a টু দি পাওয়ার x ln a, কিন্তু ও তো x না, তাহলে ওকে আবার অন্তরীকরণ করব। তাহলে কি পাবো ax ln a, আর a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ, এটা সূত্র কি যে a টু দি পাওয়ার x ln a। তাহলে তুমি চাইলে ln a এর উপর স্কয়ার লিখতে পারো দুইটা, অথবা তুমি চাইলে এই জায়গায় উত্তর দিয়ে দিতে পারো। চাইলে সাজায় লিখো a টু দি পাওয়ার x ln a কয়টা আছে ভাই? দুইটা স্কয়ার। আশা করি বুঝে আসছে। অত কঠিন না ভাই, যত কঠিন আমরা ভাবি অত কঠিন না। এরপরে দেখো দেখি কয়টা গেল, 9টা, আর অল্প। এরপরে দেখো 10 নাম্বার। আচ্ছা 10 নাম্বার দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখি যে ex কে অন্তরীকরণ করলে তো ভাই, এই যে ex কে অন্তরীকরণ করলে ex হয় জানি, কিন্তু e ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হবে দেখো তো। ex কে অন্তরীকরণ করলে exই হয় লিখলাম, কিন্তু এই জায়গায় x এর পরিবর্তে -x আছে, তো একে যখন তুমি অন্তরীকরণ করবা ddx কে -x কে অন্তরীকরণ করলে তুমি পাবা এই জায়গায় একটা -1। তোমার এত কিছু মনে রাখার দরকার আছে না? নাই। তাহলে তুমি কি করবা, তুমি শুধু মনে রাখবা, এত পাটে এখনোর দরকার নাই, তুমি যেখানেই ই ইনভার্স x কে অন্তরীকরণ করতে বলবে ওই জায়গায় তুমি একটা সামনে মাইনাস দিয়ে ই ইনভার্স x লিখবা। এই কাজটাই উপরে করলাম, তোমাকে বুঝাইলাম। দেখো যে ex কে অন্তরীকরণ করলে ex ই লিখলাম, কিন্তু এটা তো x না, এটা হচ্ছে -x। তো ওই -x কে ভুলের মাসুল দিলাম। x কে অন্তরীকরণ করলে 1, -x কে অন্তরীকরণ করলে -1। তাহলে এই যে ই ইনভার্স x আর -1টা মাইনাস সামনে আসলো, অর্থাৎ তুমি যদি এতটুকু মনে রাখো যে ইনভার্স x কে অন্তরীকরণ করলে ই ইনভার্স x তাতেই হবে। তাহলে দেখো এই ম্যাথটা এরকম 10 নাম্বার। তাহলে 10 নাম্বার দেখো, 10 নম্বরে বলছে ln ex প্লাস ই ইনভার্স x। ভাই আমরা জানি ln x কে অন্তরীকরণ করলে কি হয় ভাই? 1/x। লিখো 1/x। দেখো এই টোটালটা হচ্ছে এখন আমার কাছে x, আমার কাছে এই টোটালটা x, তাহলে x এর পরিবর্তে আমি লিখতে পারি ex প্লাস ই ইনভার্স x। তাহলে ln x কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু এটা কি x না, তাহলে ওকে কি করব? অন্তরীকরণ করব। তাহলে লিখো যে d dx ex প্লাস ই ইনভার্স x। দেখো তাহলে যা ছিল তাই লিখো, ex প্লাস ই ইনভার্স x ইনটু, দেখো তো ex কে অন্তরীকরণ করব, ex কে অন্তরীকরণ করলে কি হয়? ex ই হয়, তো লিখলাম ex। আর একটু আগে তোমাকে শিখাই আসলাম যে ই ইনভার্স x যদি কোথাও পাও আর ওটাকে যদি অন্তরীকরণ করো তাহলে আমরা কি লিখবো? মাইনাস ই ইনভার্স x। এই যে কি লিখবো? যা ছিল তাই লিখবো, সামনে একটা মাইনাস দেব। এটা প্রথমেই তোমাকে ওই জন্য ভাঙিয়ে দেখাইলাম যাতে আমরা ম্যাথটা তাড়াতাড়ি মানটা বসাইতে পারি। তাহলে মাইনাস ই ইনভার্স x, ই মাইনাস ই ইনভার্স x কে যদি অন্তরীকরণ করি তাহলে এই জায়গায় একটা মাইনাস x আসবে। তাহলে এই প্লাস আর মাইনাসে তুমি কি বলতে পারো ভাইয়া? 7 এ শিখে আসছো, 6 এ শিখে আসছো, প্লাস মাইনাস হয় মাইনাস। তাহলে এই যে প্লাস আর এই যে মাইনাস, এই দুটার পরিবর্তে আমি কি বসাই দিতে পারি? মাইনাস। অর্থাৎ এই যে মাইনাস বসলো। এখন তুমি চাইলে এই লাইনটা কোথায় লিখে দিতে পারো? উপরে লিখে দিতে পারো। কিছুই করিনি, এটা শুরুতেই বুঝাইছি যে ই ইনভার্স x কে অন্তরীকরণ করলে মাইনাস ই ইনভার্স x। তাহলে ওই লাইনটা এখন আমি চাইলে উপরে লিখে দিতে পারি ex মাইনাস ই ইনভার্স x, নিচে ex প্লাস ই ইনভার্স x। এটাই কি ভাইয়া? এটাই উত্তর, অ্যানসার। আশা করি বুঝে আসছে। দেখো দেখি এরপরে কোন ম্যাথ আছে। এরপরে আছে 11 নাম্বার ম্যাথ, খুবই সহজ যদি বুঝো। প্রত্যেকটা ম্যাথ, পৃথিবীর সব ম্যাথ সহজ। দেখো দেখি 11 নাম্বার ম্যাথে কি বলছে। 11 নাম্বার, সরি 10 নাম্বার। ddx টা নিতে ভুলে যাচ্ছি, তোমরা ভুলিও না। ভাইয়ার পক্ষ থেকে সরি, ভাইয়া ভাবছিল বোর্ডে জায়গা স্বল্পতার জন্য, কারণ এই পাশে ddx লিখতে গেলে আরো এই পাশে চাপে যাবে, ওই জন্য ভাইয়া ম্যাথগুলো শুরুতে ddx টা লিখে নি। প্রশ্ন তোলার সময় যদি ভুলে ddx টা না লিখি তাহলে তোমরা একটু তুলে নিও কষ্ট করে। তাহলে 11 নাম্বার ddx
কি করতে হবে ভাই, করতে হবে হচ্ছে তোমার cos ln x, তারপরে আছে তোমার ln tan x। দেখো তো এই ম্যাথের মতো পৃথিবীতে সহজ কোনো ম্যাথ আছে? কোনো ম্যাথ নাই। কেন নাই দেখো তো, এটা হচ্ছে cos আর এটা হচ্ছে x, এই টোটালটা হচ্ছে x। তাহলে cos x কে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস sin x, x এর পরিবর্তে কি আছে, x এর পরিবর্তে আছে ln x। দেখো cos x কে অন্তরীকরণ করলে sin x, মাইনাস মাইনাস, আর x এর পরিবর্তে যা ছিল তাই আছে। আচ্ছা এটাই আগে ভাঙাই করি, দেখো ওই পাশেও করব, তুমি চাইলে এক লাইনে করো, তুমি চাইলে এটাকে ভাঙো। দেখো তাহলে cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, কিন্তু ভাই এটা তো x না, তাহলে এর পরের লাইনে কি হবে, ভুলের মাসুল হবে। আচ্ছা এই পাশে আসো, এইখানে কি হবে, ভুলের মাসুল হবে d dx। কাকে অন্তরীকরণ করব, এই যে এইটাকে ln x কে অন্তরীকরণ করব। বুঝা যাচ্ছে, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, কিন্তু এটা তো x না, তাহলে একে আবার অন্তরীকরণ করব, করলাম। দেখো এরপরে tan x কি আছে, ln x কি আছে, ln x, ln x কে অন্তরীকরণ করলে কি ভাই, 1/x, 1 ভাগ কত, tan x। দেখো এই যে ln x, ln x লিখে নি ভাই, এই যে ln x কে অন্তরীকরণ করলে 1/x, ln x কে অন্তরীকরণ করলে 1/x, কিন্তু এটা কি x না, তাহলে ওকে কি করব, আবার অন্তরীকরণ করব। তাহলে d dx, এই যে tan x, tan x কে আবার অন্তরীকরণ করব। আচ্ছা এর পরের লাইনটা উপরে লিখবো, আচ্ছা এখানেই লিখি। দেখো তাহলে মাইনাস সাইন থাকলো, ln x থাকলো, আর এই যে ln x কে অন্তরীকরণ করলে কি হয় ভাই, ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x, এই যে 1/x লিখলাম। ln x কে অন্তরীকরণ করলে 1/x প্লাস 1/tan x ছিল, দেখো 1/tan x লিখলাম। আর tan x কে অন্তরীকরণ করলে কি হয়, tan x কে অন্তরীকরণ করলে হয় sec x কে অন্তরীকরণ, tan x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x, tan x কে অন্তরীকরণ করলে কি হয়, sec স্কয়ার x। এটাই হচ্ছে উত্তর। tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x, sec x কে অন্তরীকরণ করলে sec x tan x। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই লাইনটাই কি, এই লাইনটাই হচ্ছে উত্তর। দেখো তারপরে কত নাম্বার করব ভাই আমরা, তারপরে হচ্ছে 12 নাম্বার করব। তারপরে কত নাম্বার করব ভাই, বুঝো, না বুঝার কিচ্ছু নাই। cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, x x না, x কে অন্তরীকরণ, ln x কে অন্তরীকরণ করলে 1/x, x তো x না, tan x, tan x কে অন্তরীকরণ করলে কি হয়, tan x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x। আচ্ছা 11 গেল, এরপরে কত করব ভাই, এরপরে করব হচ্ছে 12। 12টার মতো সহজ পৃথিবীতে নাই যদি তুমি বুঝো। দেখো ই এই জায়গায় দিছে একটা রুট x, আমরা প্রথমেই দেখে আসছি যে রুট x কে যদি অন্তরীকরণ করো 1/2 রুট x, ওই কাজটাই করব এই জায়গায়। দেখো তাহলে এটা টোটালটা আমার হচ্ছে x, এই যে ই রুট x আছে, এই টোটালটা হচ্ছে আমার কাছে x, কারণ আমার সূত্র হচ্ছে রুট x কে অন্তরীকরণ করলে 1/2 রুট x, তাহলে আমার এই রুটের ভিতর যেটা আছে টোটালটা আমার কাছে মনে হবে x। তাহলে আমি যদি অন্তরীকরণ করি, রুট x কে অন্তরীকরণ করলে 1/2 রুট x, x বলতে কত, e টু দি পাওয়ার এটা। এই যে আমার কাছে তো রুটের ভিতর যেটা আছে টোটালটা x, কারণ আমি জানি রুট x কে অন্তরীকরণ করলে 1/2 রুট x। তাহলে এই যে রুটের ভিতর যা ছিল টোটালটাই আমার কাছে x, তাহলে 1/2 রুট x, 1/2 রুট x, x এর পরিবর্তে যা আছে ওটাই লিখলাম। এখন আমার কথা হচ্ছে এটা তো x না, এটা কি x, দেখো তো এটা কি x না, x না, তাহলে ওকে কি করব, একবার অন্তরীকরণ করব, d dx কি হইয়া e টু দি পাওয়ার x, যেটাকে মনে মনে আমি কল্পনা x করছিলাম, ওকে কি করলাম, অন্তরীকরণ করলাম, সামনে যা ছিল থেকে যাবে, 1/2 রুট ওভার e রুট x। আচ্ছা দেখো তো, আচ্ছা ex কে অন্তরীকরণ করলে কি হয় ভাই, ex কে অন্তরীকরণ করলে হয় ex ই হয়। দেখো e টু দি পাওয়ার রুট x আছে, থাকুক রুট x থাকুক আর x থাকুক, আমার দেখার বিষয় না, আমি জানি ex কে অন্তরীকরণ করলে ex, তাহলে ওইটাই লিখবো। দেখো ex কে অন্তরীকরণ করলে কি হয়, ex। কিন্তু এখন কথা হচ্ছে ওইটা কি x না, ওইটা কি x, দেখো তো এটা কি x না, x এর পরিবর্তে কি আছে, রুট x। দেখো ex কে অন্তরীকরণ করলে ex, ঠিক আছে, কিন্তু এটা তো x না, তাহলে একে কি করতে হবে, ভুলের মাসুল দিতে হবে না, তাহলে ওই যে ভুলের মাসুল, দেখো d dx, x এর পরিবর্তে কি আছে, রুট x, তাহলে ওকে অন্তরীকরণ করব। আসো দেখো, বুঝো নাই, কি বুঝো নাই, ex কে অন্তরীকরণ করলে ex ই হয়, কিন্তু ওটা তো x না, ওটা কি রুট x, তাহলে x এর পরিবর্তে যেটা আছে ওটাকে অন্তরীকরণ করবা না, তো রুট x কে অন্তরীকরণ করো, ওইটাই করতেছি। ex কে অন্তরীকরণ করলে ex, আর এটা তো x না, তাহলে x না, x হওয়া যতক্ষণ না x হবে ততক্ষণ অন্তরীকরণ করতেই থাকবা তুমি। দেখো এই যে রুটের ভিতরকে মনে মনে x ধরছিলাম, ওকে অন্তরীকরণ করলাম, এটাকে মনে মনে x ধরছিলাম, এবার ওটাকে অন্তরীকরণ করলাম, তারপরে লাইনে আসো। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এটা বুঝো নাই, আবার দেখো,
তাহলে রুটের ভিতরটাকে মনে মনে এক্স ধরছি, তাহলে রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স, এটা এক্স না, এটাকে অন্তরীকরণ করলাম, তাহলে এটা যেহেতু রুট ই এক্স কে অন্তরীকরণ করলে ই এক্স, এটা তো এক্স না, একে অন্তরীকরণ করলাম, তারপরে ম্যাথ শেষ। দেখো 1/2 রুট ওভার ই রুট এক্স, ই রুট এক্স, আর রুট এক্স কে অন্তরীকরণ করলেই যে আমার সরাসরি সূত্র আসছে 1/2 রুট এক্স। রুট এক্স কে অন্তরীকরণ করলে কি 1/2 রুট এক্স, এই যে দেখো আমার সরাসরি সূত্র চলে আসছে এইবার। তাহলে তুমি যদি কোনো কিছু কাটাকাটি করতে পারো, আর না হলে তুমি এই জায়গায় উত্তর লিখে দিতে পারো, সমস্যা নেই। গেল, এটা বুঝলে এর পরের ম্যাথগুলা বুঝবা, কিন্তু এটা বুঝলে এর পরের ম্যাথগুলো। আর শেষে আমাদের নিচে এই ম্যাথটা হয়তো দেখা যায় না, ওই ম্যাথটা ভাইয়া তোমাকে এক লাইনে করে দিবে। ওই ম্যাথটাই যদি তুমি করতে যাও, মানে হচ্ছে তুমি নিজে নিজে এইভাবে ভাঙায় করবা, এক পৃষ্ঠা লাগবে তোমার কাছে। কিন্তু তুমি যদি পারো, এই যে যেমন তুমি যদি এগুলো এখন নিজে নিজে চিন্তা করতে পারো, তোমাকে এক লাইনে করতে পারবা। আচ্ছা আসো 13 নম্বর ম্যাথটা দেখো। 13 নম্বর ম্যাথটা সেম, sin x। আচ্ছা 13 নম্বর ম্যাথ দেখো, ddx 13 নম্বর ম্যাথে বলছে তোমাকে রুট সাইন রুট এক্স। কত সুন্দর ম্যাথ না, যে ভাইয়া সাইন এক্স, দেখো রুট এক্স সূত্র আমাদের, রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স, এক্স এর পরিবর্তে কি আছে, এক্স এর পরিবর্তে আছে সাইন রুট এক্স। দেখো এইটা আমরা রুটের ভিতর যেটা আছে, রুটের ভিতরটাকে আমরা মনে মনে এক্স ধরলাম, রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স, ওইটাই লিখলাম 1/2 রুট এক্স। কিন্তু দেখো তো এক্স কি এক্স বলে না, তাহলে ওটাকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, ডি ডিভাইডেড ডিএক্স। কাকে অন্তরীকরণ করবা, অন্তরীকরণ করবা হচ্ছে সাইন রুট এক্স কে। এই যে যাকে মনে মনে তুমি এক্স ধরছিলাম হচ্ছে সাইন রুট এক্স কে, তাহলে ওকে কি করব, অন্তরীকরণ করব, ওকে কি করব, অন্তরীকরণ করব সাইন রুট এক্স। আচ্ছা আসো, তাহলে আমি কি লিখতে পারি, 1/2 রুট সাইন রুট এক্স ছিল, এই যে যেটা ছিল ওইটাই লিখলাম। এখন দেখো তো sin x কে অন্তরীকরণ করলে কি হয়, sin x কে অন্তরীকরণ করলে কি হয়, cos x। লিখো cos x, cos x এর পরিবর্তে রুট x আছে, তো এটা কি x, দেখো তো এটা কি x না, x না, sin x কে অন্তরীকরণ করলে হয় cos x, লিখলাম cos x, কিন্তু এটা তো x না, তাহলে একে কি করব, আবার অন্তরীকরণ করো ওইটাকে, তাহলে d dx রুট x। তাহলে তুমি এই জায়গায় উত্তরটা লিখতে পারো, উত্তরটা আমরা উপরে লিখতেছি একবারে, দেখো উত্তরটা একবারে উপরে লিখতেছি। এই ম্যাথগুলো এমন যে একটা না বুঝলে পরেরটাতে যাই একটু সমস্যা হবে। তাহলে আমরা কি লিখতে পারি, 1/2 রুট ওভার সাইন রুট এক্স, তারপরে কি হলো ভাই, যে সাইন এক্স কে অন্তরীকরণ করে পাইলাম হচ্ছে cos x, কিন্তু এই x তো x না, তাহলে রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স। শেষ ফিনিশ। আচ্ছা 13 গেল, এরপরে আসো 14 নাম্বার ম্যাথ। 14 15 একই, যদি তুমি 14 পারো তাহলে 15 পারবা। 14 নাম্বার ম্যাথে কি বলছে দেখো, 14 নাম্বার ম্যাথে বলছে a ln cos x, সামনে ddx আছে। দেখো তো a টু দি পাওয়ার x এর সূত্র কি, a টু দি পাওয়ার x ln a, যা আছে তাই লিখো। তাহলে দেখো এই যে এইখানে আমার x এর পরিবর্তে কি ধরছি ভাই, x এর পরিবর্তে হচ্ছে ln cos x, x এর পরিবর্তে কি, x এর পরিবর্তে হচ্ছে ln cos x। এই জায়গায় x এর পরিবর্তে দেখো এই যে এটা আছে, আমরা লিখি a টু দি পাওয়ার x, ওরা লিখছে a টু দি পাওয়ার ln cos x, যা লিখছে তাই লিখো। তাহলে কি লিখবো, a টু দি পাওয়ার ln cos x, a টু দি পাওয়ার x সূত্র কি ln a, a বলতে এই যে a এই লিখলাম এই পর্যন্ত, ঠিক আছে। সূত্র ছিল a টু দি পাওয়ার x ln a, a টু দি পাওয়ার x ln a এই লিখলাম, সমস্যা নেই। এখন আসো যে যেটা x ধরছিল ওটা কি x, আদৌ x না, x না, তাহলে কি লিখবো, ওটাকে d dx, ওটাকে অন্তরীকরণ করো ln cos x। তাহলে দেখো যা ছিল তাই থাকবে, a ln cos x, ln a ছিলই আগে থেকে, এই জায়গায় d dx। এখন দেখো তো এই যে ln x কে অন্তরীকরণ করলে কি 1/x, তাহলে x কোনটা ভাই, x হচ্ছে এই যে এইটা, ln x কে অন্তরীকরণ করলে 1/x, তাহলে তুমি এই জায়গায় কি লিখতে পারো 1/x, x বলতে cos x, ln x কে অন্তরীকরণ করলে 1/x, cos বলতে কাকে লিখতে পারো cos x। কিন্তু তোমার কি এটা x দেখে মনে হচ্ছে ওটা x না, ওটা x না, ওটা কি cos x, তাহলে ওটাকে অন্তরীকরণ করব যতক্ষণ না x এ পৌঁছাচ্ছ। দেখো সরি, মানে এই জায়গায় x এর পরিবর্তে মনে মনে x ধরছি, যেটাকে কল্পনা করছি, তাহলে ln
x কে অন্তরীকরণ করলে 1/x, তাহলে 1/x, তাহলে এটাকে এখন আবার অন্তরীকরণ d / dx cos x। আসো কত সহজ দেখছো, সহজ। তুমি যদি পারো তাহলে তোমার কাছে সহজ, না পারলে কঠিন। তাহলে যা ছিল তাই লিখবা, a ln cos x ln a 1/cos x, আর cos x কে অন্তরীকরণ করলে কি হয় ভাই, -sin x। শেষ উত্তর। যদি তুমি এই ম্যাথটা বুঝো তাহলে ভাইয়া তোমাকে একটা ম্যাথ শুধু বাসার কাজ দিচ্ছে, দেখো 15 নাম্বার ম্যাথটা। 15 নাম্বার ম্যাথে বলছে tan ln sin x, শুধু ওই জায়গায় ছিল cos, এই জায়গায় আছে sin, এই জায়গায়ও ln, এই জায়গায়ও ln, শুধু এই জায়গায় a, এই জায়গায় tan, পুরা ম্যাথ সেম থাকবে। শুধু এই জায়গায় যেমন cos x কে অন্তরীকরণ করছো, এই ম্যাথের ক্ষেত্রে sin x কে অন্তরীকরণ করবা, আর এই জায়গায় যেখানে যেখানে তুমি a বসাইছো ওইখানে ওইখানে তুমি tan বসাবা। এই ম্যাথটা বাসার কাজ, তোমরা এই ম্যাথটা করে কমেন্টে জানাবা যে হ্যাঁ ভাইয়া ম্যাথটা করছি, উত্তর এইটা। এই যে a এর জায়গায় শুধু tan আর cos এর জায়গায় শুধু sin। কি ম্যাথটা দিলাম, ম্যাথটা হচ্ছে ddx, সামনে একটা ddx থাকবে, ddx, এটা ddx কি ভাই, ddx হচ্ছে tan ln sin x। দেখো তাহলে 15 পর্যন্ত গেল। এবার আমরা কোন ম্যাথ করব ভাই, এবার হচ্ছে আমরা 16 নাম্বার ম্যাথ করব। 16 নাম্বার ম্যাথ কত সহজ চিন্তা করছো, একবার চিন্তা করো 16 নাম্বার ম্যাথটা কত সহজ। 16 নাম্বার ম্যাথ আমাকে বলছে tan e⁻x এর উপর স্কয়ার। তাহলে আমরা এই টোটালটাকে আপাতত x ধরবো, কারণ আমরা জানি √x কে অন্তরীকরণ করলে 1/2√x, তাহলে টোটালটাকে x ধরলে কি হবে 1/2√x, x বলতে কত tan e(x²), এই পর্যন্ত তুমি ধরো টোটালটা x। এখন তুমি ভুলের মাসুল দাও যে ddx, এটাকে নাও যাকে x ধরছিলা e⁻x², কাকে x ধরছিলা, এই টোটালটাকে x ধরছিলাম, তাহলে ওর কাজ করলাম। তাহলে tan x কে অন্তরীকরণ করলে কি হয় 2√tan e⁻x² থাকলো। তাহলে এটা দেখো এবার কি হবে, এবার হবে এটা tan, এটা x, তাহলে tan x কে অন্তরীকরণ করলে কি, tan x কে অন্তরীকরণ করলে হয় sec²x, তাহলে ওই যে tan x কে অন্তরীকরণ করলে হচ্ছে sec², sec²x, x এর পরিবর্তে কি আছে e⁻x²। তাহলে তোমার কি মন বলতেছে এটা x না, একে তো কল্পনা করছি যে ও x, তাহলে ওইটার পরিবর্তে কি হবে, এখন দেখো ওইটাকে ভুলের মাসুল দিব যে ddx, এই যে এটাকে কি কল্পনা করছি, এটাকে কল্পনা করছি x, তাহলে ওকে অন্তরীকরণ করো e(x²), তাহলে প্রথমের লাইনগুলো ভাই থাকে যাবে tan e(x²) sec² e(x²), তাহলে দেখো তো ex কে অন্তরীকরণ করলে কি, ex কে অন্তরীকরণ করলে ex, কিন্তু ওই জায়গায় x এর পরিবর্তে কি আছে ভাই x² আছে, x এর পরিবর্তে কি আছে x², তো এটা e, এটা x, এই যে এটা হচ্ছে আমার x, x²টা হচ্ছে x, তো ex কে অন্তরীকরণ করলে হয় ex, ওইটা আগে আমি লিখি যে ex², ex কে অন্তরীকরণ করলে কি হয় x। দেখছো এই ম্যাথটা কত সুন্দর, সুন্দর ম্যাথ, একদম মনের মতো ম্যাথ। কারণ মনের মতো ম্যাথ কেন বলতেছি, কারণ একটার পর একটা, একটার পর একটা অন্তরীকরণ চলতেই আছে চলতে আছে, কত সুন্দর, এরকম তুমি বাবা সৃজনশীলে। তো দেখো ex, তো ex কে অন্তরীকরণ করলে হচ্ছে ex, তো এটা তো x না, x² কি x, ওই যে প্রথমেই ম্যাথে দেখাইছি যে sin x² ছিল, x² কে করে 2x পাইছিলাম, তো এই যে ex², ex কে অন্তরীকরণ করে লিখলাম ex, কিন্তু এটা তো x না, এটা তো x না, তাহলে একে এখন অন্তরীকরণ করব যে ddx x², তাহলে যা ছিল তাই থেকে যাবে, ফুল লাইন সেম বসে যাবে 1/2√tan e(x²) sec² e(x²) ex², আর x² কে অন্তরীকরণ করলে কত 2x। শেষ। কত সুন্দর ম্যাথ, চিন্তা করা যায়, এত সুন্দর ম্যাথ কখনো হয় হয় না, কিন্তু আমরা যদি বুঝি তাহলে সহজ। এরকম ম্যাথ দিবে ভাই তোমার সৃজনশীলে। আসো 17-18 নাম্বার ম্যাথ করি, তুলা হলে তুলে নিতে পারো, না হলে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা কত নাম্বার ম্যাথে যাব, 17 নাম্বার ম্যাথে যাব, আর মাত্র 3টা ম্যাথ আছে। দেখো 17 নাম্বার ম্যাথটা কি বলছে ভাই, 17 নাম্বার ম্যাথটা বলছে, আচ্ছা একটা আছে 17 আর একটা আছে 18, আচ্ছা
ভাইয়া তাহলে একটা করে দিক, একটা বাসার কাজ দিক। আমরা 18 নাম্বার ম্যাথ করব আর 17 নাম্বার ম্যাথটা বাসার কাজ দিব। দেখো 18 নাম্বার ম্যাথে বলছে sin স্কয়ার, তারপরে বলছে তোমাকে ln x স্কয়ার। উপর পর্যন্ত দেখা যাওয়ার কথা। আচ্ছা আমরা একটু নিচে লিখি, ddx sin স্কয়ার ln x স্কয়ার। তুমি যদি অন্তরীকরণের সূত্রগুলো তোমার জানা না থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে যাবা, জুনিয়র ক্লাসরুম লিখে ফেসবুকে সার্চ দিবা, জুনিয়র ক্লাসরুম লিখে সার্চ দিবা, ইউটিউব চ্যানেলের নামই, ইউটিউব চ্যানেলের লোগোটাই পাবা। ওইখানে যাই তুমি পিন পোস্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবা, ওইখানে যাই তুমি অন্তরীকরণের সব সূত্র পাবা। দেখো তো এই ম্যাথটা দিছে আমাদের করতে, কত সুন্দর ম্যাথ, এগুলা ম্যাথ করতে আরাম ভাইয়া। দেখো দেখি তাহলে আমরা x টু দি পাওয়ার n এর সূত্র পড়ছিলাম, তোমাদের কারো মাথায় আছে x টু দি পাওয়ার n এর সূত্র? ওই যে x টু দি পাওয়ার n এর সূত্র, তুমি sin স্কয়ার x এর সূত্র ফেলতে পারবা না এই জায়গায়। অন্তরীকরণে কি সূত্র ফেলবা আমাকে জানাও দেখি। তাহলে তুমি চাইলে একটা কাজ করতে পারো, যে এই যে ddx টা থাকলো, এই জায়গায় আমি একটা কাজ করতে পারি যে sin, এই জায়গায় ধরে নাও, এই জায়গায় ধরে নাও থার্ড ব্র্যাকেট তো যা ইচ্ছা দিতে পারো, sin ln এই জায়গায় x স্কয়ার, এই জায়গায় x স্কয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এই যে আমার স্কয়ারটা ছিল ওকে সামনে নিয়ে আসলাম, উপরে নিয়ে গেলাম, ওই যে স্কয়ারটা ছিল স্কয়ারটাকে সামনে নিয়ে গেলাম। তাহলে আমার লাভ কি হবে জানো? ওই সূত্রটা ফেলতে পারবো যে nx n-1, ওই সূত্রটাই ফেলতেছি। দেখো যে একে যদি অন্তরীকরণ করি, ওই যে ওকে সামনে নিয়ে গেলাম, সামনে নিয়ে গেলাম, দেখো ওকে এবার অন্তরীকরণ করতেছি, আগাচ্ছি। তাহলে ওই যে 2টা কোথায় আসবে? ওই 2টা আসবে সামনে, এই যে দেখো n আসবে সামনে আর একটা পাওয়ার কমে যাবে। তাহলে এই জায়গায় কি থাকতেছে? এই জায়গায় থাকতেছে sin ln x স্কয়ার, হ্যাঁ ওই যে 2 থেকে 1 হইলে কত হচ্ছে? 1। ওই সূত্র ফেললাম, 2টা আসলো সামনে, যা ছিল তাই থেকে গেল। তাহলে এই আমার ভিতরের টোটালটা হচ্ছে x, এই টোটাল হচ্ছে x আর এটা হচ্ছে n। তোমরা আবার এই চিন্তায় আগাইও না যে sin আর এতটুকু হচ্ছে x, তাহলে কিন্তু ভুল হবে। যদি এই চিন্তায় আগাও যে এটা sin এটা x, তাহলে কিন্তু ভুল দিকে আগাচ্ছ তুমি। কারণ আমি এই টোটালটাকে x ধরে এর পাওয়ার n এর সূত্র ফেলাইছি, x টু দি পাওয়ার n এর সূত্র nx n-1। তাহলে আমার x হচ্ছে এখন এই টোটালটা, কারণ এতটুকু আমার পুরোটা x এর পাওয়ার n এর সূত্র ফেলাইছি আমি। বুঝছো? যদি বলো যে কেন ফেলাবো, তাছাড়া তোমার আগানোর ওয়ে নাই। দেখো তাহলে এখন যদি আগাই, এখন যদি আগাও তাহলে কতটুকুকে তোমার এখন অন্তরীকরণ করতে হবে? এই সূত্রগুলা আপাতত মিশাই দিচ্ছি। তাহলে কি করতে হবে এখন তোমাকে? তাহলে এখন অন্তরীকরণ করতে হবে এই টোটালটাকে। কোনটাকে ভাইয়া? sin ln x স্কয়ার, এটাকে অন্তরীকরণ করতে হবে। সামনে যা ছিল ধরে নাও এতটুক, তাই লিখছি, 1টা লিখলেও চলে, না লিখলেও চলে। এই যে ধরে নাও এতটুকটা লিখছি, লিখেই ফেলাই যে 2 sin ln x স্কয়ার, এতটুকু লিখলা। এইখানে দেখো এখন তোমার ওই যে যেটা ভাবতে চাইছিলা তুমি, ওইটা এখন এই জায়গায় কাজ করবা, যে এটা হচ্ছে sin আর এটা হচ্ছে x। sin x কে অন্তরীকরণ করলে কি হয়? cos x। cos x এর পরিবর্তে কি আছে? ln x স্কয়ার। এখন তুমি এগুলা নিজেই পারবা। দেখো তাহলে এটাকে ধরলাম sin, এটাকে ধরলাম x, তাহলে sin x কে অন্তরীকরণ করলে cos x। কিন্তু এটা কি x? এটা কি x? না, x না, ওকে অন্তরীকরণ করো ddx। ddx কি পাচ্ছ? তাহলে ওকে অন্তরীকরণ করব কাকে? ln x স্কয়ার কে অন্তরীকরণ করব। তাহলে সামনে যা ছিল তাই বসাইলাম, এই পর্যন্ত, এই পর্যন্ত সামনে যা ছিল তাই বসাই দিবা। দেওয়ার পরে দেখো তো ln এটা হচ্ছে x, ln x কে অন্তরীকরণ করলে কি হয়? এটা হচ্ছে x, এটা ln এটা x, x স্কয়ার। তাহলে এটা ln এটা x, ln x কে অন্তরীকরণ করলে কি হয়? 1/x। এই যে লিখলাম 1/x, x এর পরিবর্তে x স্কয়ার আছে, ln x কে অন্তরীকরণ করলে 1/x লিখলাম। তো x তো x না, x কি x না, কারণ কি x এর জায়গায় আছে x স্কয়ার, তাকে ওকে ভুলের মাসুল দিতে হবে, d/dx x স্কয়ার। তাহলে এইখান থেকে আবার এই x স্কয়ার পর্যন্ত সেম লিখবা, x স্কয়ার কে অন্তরীকরণ করলে কত হয়? 2x। এই যে অ্যানসার শেষ। সুন্দর ম্যাথ, সুন্দর। যদি এটা বুঝে থাকো তাহলে এই যে 17 নাম্বার ম্যাথটা তোমার জন্য বাসার কাজ। আছে sin স্কয়ার, এই জায়গায় আছে ln, আর এই জায়গায় আছে sec x, ln sec x। এই ম্যাথ তোমার জন্য বাসার কাজ। sin স্কয়ার ln sec x, এই ম্যাথ তোমার জন্য বাসার কাজ। ddx ভাইকে করে কমেন্টের মধ্যে জানাবা। আর সবচেয়ে যে সুন্দর ম্যাথটা, এই ম্যাথটা আমরা মনে মনে এক লাইনের মধ্যে করব। তোমরা যদি আমার বিশ্বাস তোমরা বুঝবা, মনে মনে এক লাইনে করব আমরা, এত বড় প্রসেসে আগাবো না। যদি এটা বুঝে থাকো তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিও।
দেখো সবার শেষে যেই ম্যাথটা আছে এই ম্যাথটা আমরা কি করব, মনে মনে এক লাইনে করব, এবং এক লাইনে করার মধ্যে তুমি পরীক্ষার খাতায় এক লাইনে করবে না, পরীক্ষার খাতায় তুমি এইভাবে প্রসেসে দেখাবা, কিন্তু ভাইয়া তুমি যখন মনে মনে এক লাইনে করতে পারবা মানে ধরে নাও তুমি সবকিছু বুঝে শেষ। এটা কি আছে, সাইন আছে, এই জায়গায় আছে লন, এই জায়গায় আছে টেন, লন টেন, এই জায়গায় আছে এ এক্স স্কোয়ার, এই জায়গায় আছে বি, হ্যাঁ একটা দুইটা, এই জায়গায় এর পাওয়ার আছে তোমার হচ্ছে 5। ভাইয়া তোমাকে প্রত্যেকটাই ভাঙায় দেখাবো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা আমরা এক লাইনে করব, তবে ভাইয়া তোমাকে ভাঙিয়ে দেখাবো। দেখো এই টোটালটা হচ্ছে আমার x আর ওর পাওয়ার n, আমি সূত্র জানি যে ddx x টু দি পাওয়ার n কে যদি অন্তরীকরণ করি nx n - 1, এতটুকু আমি জানি। বললো জানো, হ্যাঁ জানি। কি জানো, তাহলে ওই যে 5টা আসবে সামনে, আর এর পাওয়ার এই টোটালটাকে আমি ধরছি x, টোটালটাকে ধরছি x, তাহলে ওর পাওয়ার 1 কমে যাবে, তাহলে এখানে লিখবো sin ln 10 ax স্কয়ার প্লাস b। এখন আমার কি হবে, এর পাওয়ার 1 কমে গেল মানে 4 হইলো, এতটুকু হইলো। তুমি যদি এই ম্যাথ না বুঝো আমার বিশ্বাস বুঝবা, তাহলে কি হলো, x টু দি পাওয়ার n, n আসলো সামনে, আর এই টোটালটার ভ্যালু উপরে পাওয়ার 1 কমে গেল। এখন কি করতে হবে, আমাকে এই টোটালটাকে এখন x ধরতে হবে। আচ্ছা ভাইয়া করে দিই, বিস্তারিত করে দিই, না হলে তোমাদের ভয় লাগতে পারে। তাহলে এখন আমার x কোনটা, x হচ্ছে এই টোটালটা, এই টোটালটা হচ্ছে x। তুমি যদি পারো খাতায় করো দেখি এক লাইনে, আমার বিশ্বাস পারবা। এই টোটালটা হচ্ছে x। আচ্ছা দেখো একবারই করি আমরা, দেখো এই টোটালটা হচ্ছে এখন x, তাহলে এটাকে যদি তুমি অন্তরীকরণ করো, দেখো এইটাকে এখন অন্তরীকরণ করবা, কাকে, এই টোটালটাকে ধরছো x, এটাকে এখন অন্তরীকরণ করবা। তো এটাকে যদি অন্তরীকরণ করতে যাও, এই জায়গায় এখন আমরা কি লিখতাম, যে d ডিভাইডেড dx, এই টোটালটা এই জায়গায় লিখতাম না, বলে হ্যাঁ লিখতেন, ওই জিনিসটাই এখন দেখো আমরা করতেছি। তাহলে এটাকে এখন যদি অন্তরীকরণ করো, তাহলে এই যে আমার সাইন থাকলো আর এই টোটালটা হচ্ছে x। এই পর্যন্ত তো বুঝছো, কোনো সমস্যা নেই, এই পর্যন্ত বুঝছো। তাহলে এখন এই জায়গায় যে আমি অন্তরীকরণ করতাম, ওই জায়গায় কি হবে, এটা হয়তো সাইন, এটা হয়তো x, এই জায়গায় যে অন্তরীকরণ করতাম, তাহলে সাইন x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, cos x। লিখো, এই যে লিখতেছি cos x এর পরিবর্তে তুমি কি লিখবা, এই যে x এর পরিবর্তে ln 10, ln এর জায়গায় আরেকটা ব্র্যাকেট ছিল, আচ্ছা থাক, ln 10 ax স্কয়ার প্লাস b, ln 10 ax স্কয়ার প্লাস b, এটা লিখলাম। আমাদের প্রথমত কাজ ছিল যে টোটালটাকে x ধরছি, তার পাওয়ার n, সূত্র ফলাইছি n x n - 1। তারপরে কি করব, এটাকে অন্তরীকরণ করব। তো এটাকে অন্তরীকরণ করতে গেলে sin x, এটা sin, এটা x, sin x কে অন্তরীকরণ করলে cos x। এখন আবার তারপরের লাইনে ফের কি করতাম, যে এটাকে অন্তরীকরণ করতাম, cos x, x তো x না, x কি x, x না, তাহলে কাকে অন্তরীকরণ করতাম, এই লাইনকে। তো ওই লাইনকে যদি অন্তরীকরণ করতে যেটা, তাহলে কি পাইতা, দেখো তো, এটা হচ্ছে ln আর এটা হচ্ছে x। এই লাইনে অন্তরীকরণ করতাম না এখন এতটুকু পার্টটাকে, x টাকে, তাহলে ln x কে অন্তরীকরণ করতাম। তাহলে ln x কে অন্তরীকরণ করলে কি হয়, দেখো তো, ln x কে অন্তরীকরণ করলে, এটা কিন্তু এক লাইনে হচ্ছে, ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x, x বলতে কত, x বলতে 10 ax স্কয়ার প্লাস b। এই যে cos x কে অন্তরীকরণ করো, ওহো ভুল লিখতেছি নাকি, না না, কি লিখলাম, sin x কে অন্তরীকরণ করলে cos x, তো x না, x এর পরিবর্তে ভুলের মাসুল, sin x কে অন্তরীকরণ করলে cos x, তো x না, তাহলে ln x কে অন্তরীকরণ করলে কত, 1/x লিখলা। কিন্তু এটা কি x, এটা কি x না, তাহলে দেখো এখন কাকে অন্তরীকরণ করতাম, যতক্ষণ না তুমি পৌঁছাচ্ছ তোমার গন্তব্যে। তো এটা x, ln x কে অন্তরীকরণ করলে 1/x, এটা তো x না, এটা যদি x না হয় তাহলে কি করতে হবে, এটাকে অন্তরীকরণ করতাম না, এই টোটালটাকে, যেটা x না ওকেই তো অন্তরীকরণ করতেছিলাম, তাহলে এই টোটালটাকে অন্তরীকরণ করব। তাহলে 10x কে অন্তরীকরণ করলে কি হয়, sec স্কয়ার x, x বলতে কত, ax স্কয়ার প্লাস b। তাহলে a কে অন্তরীকরণ করলাম এই জায়গায়, যে 10x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x, করলাম, হ্যাঁ করলাম। তো এটা কি x, দেখো তো x এ পৌঁছেছি না, তাহলে এটাকে এখন অন্তরীকরণ করতাম না, যে ax স্কয়ার প্লাস b, এই যে এতটুকুকে অন্তরীকরণ করতাম, যে 10x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x লিখলাম। তো এই যে x তো x না, দেখো a এর মান তুমি 3 4 5 যা ইচ্ছা তাই ধরতে পারো, যেমন ধরে নাও তোমার কাছে 3x স্কয়ার আছে, এরকম আছে, তো x স্কয়ার কে অন্তরীকরণ করলে কত হয়, x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x, x স্কয়ার কে অন্তরীকরণ করলে কত হয় 2x লিখলা, সমস্যা আছে নাই।
এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় 2x, আর সামনে যে তোমার 3 ছিল ওকে বসাই দিলা। তো এই এক্স স্কোয়ার, এ তো সামনে ছিল ওকে রাখলাম, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয় 2x, আর এই বিটা হচ্ছে একটা ধ্রুবক, তুমি বি এর মান 5 ধরো, তাহলে 5 কে অন্তরীকরণ করলে কত 0, ওই যে 0, কোনো লাভ আছে লাভ। তাহলে এ এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে এ থাকে গেল ধ্রুবক, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, তাহলে এইটা যে আমার x না, একে আমি এখন ভুলের মাসুল দিলাম। এ এক্স স্কোয়ার প্লাস বি যে আমার x না, তাহলে ওকে ভুলের মাসুল দিলাম, ভুলের মাসুল দিলে কি পাবো a 2x। এতটুকুই হচ্ছে উত্তর। দেখছো এই ম্যাথটা কিন্তু অনেক বড় একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথটাকে কি করলাম, এই ম্যাথটাকে আমরা একটা লাইনে উত্তর নিয়ে আসলাম। কিন্তু তুমি যদি চাও পরীক্ষা লাইনে এটা নিচে এইভাবে ছিল, অনেকে তুলতে চাও তুলতে পারো যে এক্স স্কোয়ার প্লাস বি, তাহলে এটা পাবো a 2x, আর ধ্রুবককে করলে তো 0। পরীক্ষা লাইনে তুমি যদি এক লাইনে লিখো তোমাকে মার্ক দিবে না, তোমাকে ভাঙায় ভাঙায় লিখতে হবে। কিন্তু এটা এক লাইনে লিখলাম কেন, তুমি বুঝছো কিনা, টোটাল ম্যাথগুলো তুমি বুঝছো কিনা। আজকে ক্লাসটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।